সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে, গণভোট নিতে হবে। এই কারণেই সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন ঘটায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করছিল আওয়ামী লীগ, করতে পারছিল। জনগণের মতামতের তোয়াক্কা না করেই সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্য ধুলায় মিশাই দিছিল এই ৭২-এর সংবিধান, যেই ৭২-এর সংবিধান বিএনপির এত প্রিয়। রাষ্ট্র কিভাবে কার কাছ থেকে কত টাকা আদায় করবে, কার জন্য কত টাকা খরচা করবে, সেটা নির্ধারণের জন্য যে বিল আনা হয় তাকে অর্থ বিল বলা হয়। এই অর্থ বিল সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। রাষ্ট্রের অর্থ যে কোনো ভাবে খরচা করলে, আত্মসাৎ করলে, লুণ্ঠন করলেও জনগণের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার এতটুকু অবকাশ সেখানে নাই। আপনার বালিশ যদি ১ লাখ টাকায় কেনা হয় আর সেটা যদি অর্থ বিলে অন্তর্ভুক্ত থাকে, এটা নিয়ে দুদকও কিছু করতে পারবে না। এবার বুঝেছেন তো কেন একটাও দুর্নীতির মামলা করা যায় না হাসিনার দলের লোকেদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে? এই জন্যই এই সংবিধান বল রেখা হাসিনার দুর্নীতির বিচার করতেই পারবেন না। এই জন্যই চাইছিলাম এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে, যে সংবিধান বিএনপির এত প্রিয়। এই সংবিধানের একাদশ ভাগে একবারে শেষ দিকে একটা অনুচ্ছেদে বলা আছে, এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকিবে, তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীনে প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হইতে পারিবে। এর মানে হইতেছে পাকিস্তান আমলে যে সমস্ত আইন বিধিবিধান জারি ছিল তা ছিল ব্রিটিশদের পরিত্যক্ত, তাই দুইবার স্বাধীনতার পরেও দাড়ি কমা সমেত বাংলাদেশে জারি করা হইল সেই সমস্ত আইন। সংবিধানে যেখানে মৌলিক অধিকার সময়ের বিবরণ দেওয়া হয়েছে, সেই অধিকার সময়ে আইন অনুযায়ী বা আইনের বিধান সাপেক্ষে বা জনস্বার্থে প্রচলিত আইনের বিধিনিষেধ সাপেক্ষে ইত্যাদি শব্দ ব্যবহার করে পঙ্গু করে দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিই, ভাষার মারপ্যাচ দিয়ে কেমনি আমাদের অধিকারের আছে। সংবিধানে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। তার অর্থ দাঁড়ায় আইনের মাধ্যমে ছাড়া কোনো ব্যক্তিকে জীবন এবং ব্যক্তি স্বাধীনতা হইতে বঞ্চিত করা যাবে না, অর্থাৎ আইন নির্ধারিত পদ্ধতিতে করা যাবে, তাই না? এই জন্যই পরবর্তী সময়ে যে বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার নামে যেটা কুখ্যাত, তার মতো বর্বর ব্যবস্থা সংবিধান সম্মত হয়ে গেছে। কারণ দেখানো যায় ক্রসফায়ারও আইনসম্মত। আপনি কি দেখেছেন এতগুলো ক্রসফায়ার হয়েছে, এর বিচার কেন হইল না? বুঝেছেন তো বিএনপি এসে এটার বেনিফিট নিবে। ক্রসফায়ার তো বিএনপি শুরু করেছিল 1898 সালে। ব্রিটিশ যে ফৌজদারি কার্যবিধি ছিল, এর ধারা অনুযায়ী বিচারে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এমন অভিযোগ অভিযুক্ত আসামিকে কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলতে পারে। এমন একটা ঘটনা ঘটলে একটা প্রশাসনিক তদন্তে গুলি ছোড়ার ঘটনাটাকে আত্মরক্ষামূলক বলে মনে করলেই হত্যাকাণ্ডটা আইনসম্মত হয়ে যায়। এইভাবে সমস্ত ক্রসফায়ার আইনসম্মত হয়ে গেছে। এই জন্য পুলিশ বা র্যাবের গুলিতে নিহত প্রত্যেককে সন্ত্রাসী, খুনের মামলার আসামি হইতে হয়, বুঝছেন? এটা শাস্তি তো মৃত্যুদণ্ড। সেই জন্য এরা যদি মাইরা ফেলে তাইলে এইটা আইনসম্মত। বিএনপি তো বলে যে আমাদের জাতিসত্তা বাংলাদেশি, তাই না? বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তো তফাৎ হচ্ছে, আওয়ামী লীগ মনে করে আমাদের জাতিসত্তা বাঙালি আর বিএনপি মনে করে আমরা বাংলাদেশি। তো এই সংবিধানে কি লেখা আছে? লেখা আছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন। তো এই বাক্য দিয়া সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করা হইল। তো এতগুলো জাতিসত্তা আছে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, কেউ তাহলে বাংলাদেশের নাগরিক না। রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি অংশে বলা আছে যে ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এইটা বিএনপি রাখতে চায়, বুঝছাও? ওই পরেই নি আসলে সংবিধান। এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু জাতি সরকার প্রশ্নটাই অনুপস্থিত। শুধু অনুপস্থিত না, বরং বাঙালি অহমিকা এবং উগ্রতাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে এবং নাগরিক অধিকারটুকু হরণ করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা ভাষায় বাঙালি না, এমনকি সংস্কৃতিগতভাবে বাঙালি না। সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকই থাকে না। তাহলে বিএনপির বাংলাদেশে জাতীয়তাবাদ কই?